নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। গরমের দিনে খাওয়ার একটি পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাতলা আলু চিংড়ি মাছের ঝোল কম তেল মশলা দিয়ে কিভাবে বানিয়ে ফেলবেন খুব টেস্টি আলু চিংড়ি মাছের ঝোল, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু চিংড়ি মাছের ঝোল। আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিংড়ি মাছ। আমি একটু বড় বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা ছোট সাইজের চিংড়ি দিয়ে করতে পারেন। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে চিংড়ি মাছগুলোকে এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে আমরা 10-15 মিনিট একটু রেখে দেব। প্রথমে আলু আর চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দেব আলু। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম থেকে বড় সাইজের আলু, এটা টোটাল ওজন 600 গ্রাম। আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আপনারা আপনাদের পছন্দের শেপে কাটতে পারেন। আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা লম্বা করেও কাটতে পারেন। আলুগুলোর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু নুন। এবারে আমরা আলুগুলোকে 4-5 মিনিট একটু ভেজে নেব। আলুগুলোকে 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা সব এখানে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এবারে আলুর সাথে আমরা এই 2-3 মিনিট ভেজে নেব। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ আমরা ভাজবো না, নইলে চিংড়ি মাছগুলো খুব শক্ত আর চুই হয়ে যায়, তাই 2-3 মিনিটই যথেষ্ট। আলু আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে আলু আর চিংড়ি মাছগুলোকে আমরা তুলে রাখবো। ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। তার সাথে আমরা দেব 3টে কাঁচা লঙ্কা। এই ফোড়নটাকে এবারে 20-30 সেকেন্ড একটু ভেজে নিই। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে এবারে আমরা 1 মিনিট মতো একটু ভেজে নেব। আদাটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি থেকে বড় সাইজের টমেটো, এটা প্রায় 280 গ্রাম। এই রেসিপিটাতে টমেটো একটু বেশি পড়ে, টমেটোটাকে আমি দিয়ে দিলাম। তার সাথে দেব কিছু শুকনো মশলা, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। আমি আর হলুদ এখানে ব্যবহার করছি না, কেন কি হলুদ দিয়ে আমরা ম্যারিনেট করেছি, আলুটাকেও ভেজেছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। আমি এই সময় ধনেপাতাটা দিচ্ছি, তাতে মশলার সাথে ধনেপাতাটা যখন কষাবো একটা দারুণ ফ্লেভার আসবে এই আলু চিংড়ি মাছের ঝোলে। দিয়ে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো। টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনটা দিলে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো সফট হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া আলু আর চিংড়ি মাছগুলো আমরা সব দিয়ে দেবো। আলু আর চিংড়ি মাছগুলোকে বাকি মশলার সাথে এবারে আমরা 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আলু আর চিংড়ি মাছটাকে মশলার সাথে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে আপনারা জলটা দেবেন। একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু আবার। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই আলু আর চিংড়ি মাছটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। আলু আর চিংড়ি মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের পাতলা আলু চিংড়ি মাছের ঝোল একদম তৈরি। গরম ভাতে এই আলু চিংড়ি মাছের ঝোল এই গরমের দুপুরে খেতে কিন্তু দারুণ কমফোর্টিং লাগে। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।